নমস্কার বন্ধুরা, তপতির ঘরকন্যা নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ আমি রেস্টুরেন্টের মতো চিকেন রেশমি কাবাবের রেসিপি শেয়ার করব, সাথে চাটনি রেসিপি। চিকেন রেশমি কাবাব বানানোর জন্য সব উপকরণগুলো নিয়ে নিয়েছি। এবার একটা বড় বাটিতে বোনলেস চিকেন 200 গ্রাম, আদা রসুন বাটা 1 চামচ, আর গোলমরিচের গুঁড়ো 1 চামচ, গরম মশলা 1/2 চামচ, কাজু বাটা 1 চামচ, টক দই 1 চামচ, স্বাদ মতো লবণ দিয়ে মাখিয়ে রেখে দিচ্ছি ফ্রিজে 4-5 ঘন্টার জন্য। চার 5 ঘন্টা পর ম্যারিনেট করা চিকেন ফ্রিজ থেকে বার করে কাঠ কয়লার যে আগুন করে রেখেছিলাম সেই প্লেটটা ম্যারিনেট করা চিকেনের বাটির উপর বসিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। এই স্ট্যান্ডটাতে ভালো করে বাটা লাগিয়ে নিচ্ছি। এবার কাবাবগুলি গড়ে নেব। তার জন্যে এই স্টিকগুলি জলে ডুবিয়ে রেখেছিলাম। এবার এইভাবে চিকেনের পিসগুলো স্টিকে গেঁথে নেব। আমি 4 পিস করে চিকেন স্টিকে গেঁথে নিয়েছি। এইভাবে সব কাবাবগুলি আমি গড়ে নিয়েছি। এবার স্টিকগুলি স্ট্যান্ডের উপর বসিয়ে দিচ্ছি। মাইক্রো ওভেন আমি আগে থাকতেই প্রিহিট করতে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। এবার গড়ে নেওয়া কাবাবগুলি মাইক্রো ওভেনের মধ্যে ভরে 30 মিনিটের জন্য বেক করতে দিচ্ছি। আমি 15 মিনিট পর কাবাবগুলি বার করে গলানো বাটার কাবাবের ওপর লাগিয়ে দিচ্ছি। আবার 15 মিনিটের জন্য বেক করতে দিচ্ছি। 15 মিনিট পর মাইক্রো ওভেন থেকে বের করে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। বন্ধুরা, আমাদের রেশমি কাবাব একদম তৈরি হয়ে গেছে। এবার আমি চাটনিটা বানিয়ে নেব। চাটনি বানানোর জন্য একটা মিক্সিং জারে 1 বাটি ধনেপাতা, 6 কোয়া রসুন, একটু আদা, একটা কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে পেস্ট করে নিচ্ছি। চাটনিতে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি, দিয়ে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এবার একটা ট্রেতে ধনেপাতা, চাটনি আর রেশমি কাবাব আর ওপর থেকে একটু ভাজা মশলা ছড়িয়ে দিচ্ছি। এবার ধনেপাতার চাটনি পেঁয়াজের রিং দিয়ে পরিবেশন করছি গরম গরম চিকেন রেশমি কাবাব। বন্ধুরা, এই সহজ পদ্ধতিতে চিকেন রেশমি কাবাব বাড়িতে বানিয়ে খান, আর রেস্টুরেন্টে যাওয়ার দরকার নাই। বন্ধুরা, আমার এই রেশমি কাবাবের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।